দেখলেন ডাক্তারবাবু? ভালো না। ভালো না মানে? গতি খুব একটা সুবিধে বুঝছি না। দেহের তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, সেটা অবিলম্বে আয়ত্ত আনা প্রয়োজন, নচেত মস্তিষ্কে রক্তচাপ বৃদ্ধি হয়ে সেটা আরো মারাত্মক ক্ষতি হতে পারে। মাথা ধুয়ে দিয়েছি ডাক্তারবাবু, কিছু খারাপ হবে না তো? না, সেটা আপনি ভালোই করেছেন। এতটা সময় রোগী অচৈতন্য হয়ে আছে, বড় দুশ্চিন্তার বিষয়। রোগীর তাড়াতাড়ি জ্ঞান ফেরা দরকার। দেখুন, আপনাদের আরো আগে আমাকে ডাকা উচিত ছিল। ডাক্তারবাবু, এটা কি করবেন? এই ওষুধটা সরাসরি ওনার শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। মানে এই ছুঁচটা ফোটাবেন? হ্যাঁ, এটাই তো নিয়ম। আচ্ছা, মেজো বউ কি মরে যাবে? তুই চুপ কর তো। দেখছিস তো উনি দেখছেন, ঠিক ভালো হয়ে যাবে। এ কথা আমি কেন, কারণ ভগবানও এরকম কথা বলতে পারবেন না। ধন লেগে আছে, আর সব ভালো ভালো মিটলে হয়। কিরে নেবু, তুই এমন চুপ করে বসে আছিস? আচ্ছা, আমাকে কোনদিন কেউ মাফ করবে না? চিরটা কাল সবার কাছে আমি অপরাধী হয়ে থেকে যাব। ও আবার কি কথা নেবু? ঠিকই তো বলেছি সুনীল, যে অপরাধের সত্য আমাকে ছেড়ে চলে গেল, সেই একই অপরাধের সুবর্ণ আমাকে কোনোদিন মাফ করতে পারবেন না। ওসব কথা এখন ভেবে কি হবে বল দেখি? তুই ওঠ, ওঠ, আমি বিছানাপত্র করে দিই, শুয়ে পড়। না না, ঠিক আছে, আমি করে নেব। তোমার অনেক খাটাখাটনি যাচ্ছে, শরীরটা খারাপ হবে। তুমি যাও, শুয়ে পড়ো। সামান্য বিছানা ও আমি ঠিক করে নিতে পারবো। হ্যাঁ, তুই খুব পারবি, সে আমি জানি, কিন্তু আমি যতক্ষণ আছি আমি করব। না না না, আমি করবো। তোমার তো আমার দুদিকেই খাটনি যাচ্ছে। আমি তো বরের ঘরের পিসি আর মেয়ের ঘরের মাসি, আমার দখল যাবে না। তাছাড়া আমার তো অন্য ঋণ আছে। তোর বাবা কতকাল এই বরে না নেওয়া ভাগ্নিকাকে টেনেছে বল দেখিনি? তুইও কি কম টেনেছিস? হ্যাঁ, বুড়ো বয়সে না আমার স্বামীর আমার কথা মনে পড়েছে। আচ্ছা আচ্ছা, সুধীর, তুমি 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 শুধু ঋণ শোধ করবার জন্য সব করছো? অত কথা আমি জানি না বাপু,
কাউকে কিছু করতে হয় তাই আমি করছি। হ্যাঁ রে, হ্যাঁ তুই কি এই ঘরেই থাকবি? হ্যাঁ কেন? ওই ঘর ছেড়ে এই ঘরে থাকার কি দরকার? সাধন না ওই ঘরেই থাকতো। সে তুমি জানো না সমিতি, তোমার বউ আমাকে স্পষ্ট করে বলে গিয়েছে ওই ঘরটা নাকি এই বাড়ির সবচেয়ে ভালো ঘর, অনেক আলো আলো হাওয়া খেলে। তার বড় ছেলের বিয়ের পর বউ নিয়ে সে ওই ঘরে থাকবে, আর আমি এই ঘরে থাকবো। সে আমায় বলে গিয়েছিল। খালি নিচের ঘরটাই ফাঁকা পড়ে রইল জানো। তোমার বউ বলেছিল ওই নিচের ঘরটায় সে সুবর্ণকে নিয়ে থাকবে। তা ভালো তো, ব্যবস্থা একেবারে পাকা। কাল অনেক খাটাখাটনি আছে, নে শুয়ে পড়, দেখিনি রাত করিস না, বুঝলি? আমি গেলাম। যাও তুমি শুয়ে পড়ো।
কোথায় যাচ্ছিস? আর যাস না। আয়, ফিরে আয়। ওদিকে যাচ্ছিস কেন? কারে যাবো আমার অন্ধকার মা? আমি ওই আলোটার কাছে যাচ্ছিলাম। ওদিকে যাবি না। কেন মা? ওই যে আলোটা, ওটার কাছে গেলে আর ফিরে আসা যায় না। আমি যাবো না ওই আলোটার সঙ্গে। না না সুপন, ওটা তোমার আলো নয়, তবে ওটা কিসের আলো? অন্য আলো। আমার যে অন্ধকারে ভয় করে মা। আমি হারিয়ে গেছিলাম অন্ধকারে, একা একা আমি হারিয়ে গেছিলাম। কোথায় হারাবি তুই? আমি আছি না তোর সঙ্গে। তুমি আমার সঙ্গে আছো? আয় কাছে আয়। এইটা তোর আলো। ওই আলোটা চলে গেল কেন? ওটা তোকে নিতে এসেছিল। কালো চলে গেল কেন? তুই যাবি না তাই। আমি কোথায় যাব? এটা নিয়ে সোজা চলে যা। আর তুমি? আমি তো তোর সঙ্গেই আছি। যেমন এখন আছি তোর কাছে। যা সুবর, সবাই তোর জন্য অপেক্ষা করছে, চিন্তা করছে। যা। কি হলো মেজো বৌমা? মেজো বৌমা কি হলো মেজো বৌমা? মেজো বউ, মেজো বউ, হ্যাঁ এই তো তাকিয়েছে মেজো বৌমা। এই তো আমি এখানে আছি। ওরে তোরা কে কোথায় আছিস? শিগগিরই আয়। শুভ, পেবো, তাড়াতাড়ি আয় তোরা। কি হলো, কষ্ট হচ্ছে? বড়দা, মেজদা, কষ্ট হচ্ছে বৌমা? হ্যাঁ, জল খাবে? দাঁড়িয়ে আছিস কেন? যা জল দে, জল খাবে। কি হয়েছে মা? চোখ খুলেছে। হ্যাঁ মেজো বউ চোখ খুলেছে। ওঠো তো মা, একটু কষ্ট করো। এখানে এখানে মাথাটা দে। হ্যাঁ হ্যাঁ, এই এটা হা করো, হা করো, একটু হা।